নমস্কার বন্ধুরা, আজকের গল্প পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পের নাম ভুলের মাসুল। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। সমীরণ বাবু ও শ্রীতমার একমাত্র মেয়ে নেহা। সমীরণ বাবু পুলিশের একজন পদস্থ অফিসার। শ্রীতমা আগে একটি ব্যাংকে চাকরি করত। বাড়ি থেকে ব্যাংকটা অনেক দূরে ছিল। প্রেগনেন্ট অবস্থায় তার যাতায়াতে খুব অসুবিধে হতো। সেই জন্য মেয়ে নেহা হওয়ার পর শ্রীতমা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছে। সমীরণ বাবুর ট্রান্সফারের চাকরি। এখন মেয়ে নেহার 5 বছর বয়স হয়েছে। তাই তিনি নেহাকে দুর্গাপুরের এক নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছেন। শ্রীতমা মেয়েকে নিয়ে একাই দুর্গাপুরের ফ্ল্যাটে ভাড়া করে থাকে। 5 বছরের নেহার পেছনে ছুটেই তার সারাদিন কেটে যায়। মেয়ের নাচের ক্লাস, গানের ক্লাস, আবৃত্তির ক্লাস, আঁকার ক্লাস, ক্যারাটে, পড়াশুনো সব একসঙ্গে চলতে থাকে। মাঝে মাঝে ছোট্ট মেয়েটা হাঁপিয়ে ওঠে, কিন্তু সে ছাড়ে না। এখন সবাই দৌড়চ্ছে। নেহাকে সব দিকে চ্যাম্পিয়ন তৈরি করতে হবে। জীবন যুদ্ধে সে যদি পিছিয়ে পড়ে, সেই ভয়ে শ্রীতমা ছোট্ট নেহার হাত ধরে জোরে দৌড়চ্ছে। সমীরণ বাবু কিছুদিন করে ছুটিতে এসে মা মেয়ের এই সারাদিনের ছুটোছুটি লক্ষ্য করে অত্যন্ত বিরক্ত হন। শ্রীতমাকে বলেন, তমা, মেয়েটাকে এত চাপ দিও না। নেহু বাচ্চা মেয়ে, ওকে ওর শৈশবটা উপভোগ করতে দাও। শ্রীতমা বিরক্ত সহকারে বলে, এখন সব বাচ্চার জীবনই এমন, সবাই এখন দৌড়চ্ছে। মেয়েকে সব বিষয়ে দক্ষ করতে না পারলে আমি সোসাইটিতে মুখ দেখাবো কিভাবে? আর কি জন্যই বা আমি চাকরি ছাড়লাম? মেয়েকে মানুষ করব বলেই তো। মেয়েকে ভবিষ্যতে আমি ডাক্তার বানাবো, এটাই আমার একমাত্র ইচ্ছে। মেয়ের ব্যাপারে তুমি কিছু বলো না। শ্রীতমার কথায় চুপ করে যান সমীরণ বাবু। সত্যি, পুলিশের চাকরির ঝামেলার কারণে তিনি তো সংসারে সময় দিতেই পারে না। নেহুর সব দায়িত্ব তো শ্রীতমার উপরই, তাই স্ত্রীকে বেশি কিছু বলতেও পারে না। এইভাবেই নেহার গতে বাধা রুটিন চলতে থাকে। প্রতিদিনের সব কাজই যন্ত্রের মতো করে যায় সে। পড়াশোনাতে সে ভালো, পরীক্ষায় বরাবরই ফার্স্ট হয়। মা তাকে বোঝায়, ভবিষ্যতে বড় হয়ে তোকে ডাক্তার হতেই হবে নেহা, ভালো করে পড়াশোনা কর। ডাক্তারদের সমাজে প্রচুর সুনাম, তাছাড়া ভালো টাকা উপার্জনও করতে পারবি। এখন থেকে প্রস্তুতি নে। মায়ের সব কথা নেহা খুব মান্য করে। প্রতি পরীক্ষায় সে প্রাণপণ পরিশ্রম করে। স্কুল, কোচিং, টিউশন এই সব করে সময় কাটে তার। খেলাধুলা, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা এসব সে একেবারেই করে না। সারাদিন ঘরে বই মুখে বসে থাকে। তার একটাই লক্ষ্য, মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। মাধ্যমিক পরীক্ষায় বর্ধমান জেলার মধ্যে নেহা প্রথম স্থান দখল করে। শ্রীতমার আনন্দের সীমা পরিসীমা থাকে না। বড় হয়ে নেহা কি হবে? রিপোর্টারদের প্রশ্নের উত্তরে সে বলে, আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। ডাক্তার হওয়ার ওর জীবনের একমাত্র লক্ষ্য। একাদশ শ্রেণীতে পড়ার সময় নেহার মনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষিত হয়। তাদের সায়েন্স ক্লাসে একজন অবাঙালি ছেলে রোহান মেহরা এসে ভর্তি হয়। কেমিস্ট্রি কোচিংয়ে হ্যান্ডসাম রোহানকে অবাক হয়ে চেয়ে থাকে নেহা। ক্রমে আলাপ পরিচয় ও সেখান থেকে রোহানের সঙ্গে বন্ধুত্ব হয়। রোহান খুব সুন্দর কথা বলতে পারে। তাছাড়া রোহান খুব ভালো গিটার বাজিয়ে গানও করতে পারে। ক্লাসের ফাঁকে ফাঁকে সময় সময় করে নেহাকে গান শোনায়। এইভাবে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন সব সময় রোহানের কথা চিন্তা করতে থাকে নেহা। মাধ্যমিকে ভালো ফল করার জন্য মামা নেহাকে একটি স্মার্টফোন কিনে দিয়েছিল। রাতে সারা রাত ধরে রোহানের সঙ্গে ফিসফিস করতে থাকে নেহা। প্রথমে শ্রীতমা কিছুই বুঝতে পারেনি। একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল খুব খারাপ হয় নেহা। শ্রীতমা মাথায় হাত দিয়ে বসে পড়ে। নেহাকে বারবার জিজ্ঞাসা করে, কেন এমন খারাপ রেজাল্ট হলো? সে চুপ করে থাকে। শ্রীতমার সন্দেহ হয়। সে নেহার বন্ধু বান্ধবীদের কাছ থেকে খোঁজ নিয়ে রোহানের ব্যাপারটা জানতে পারে। এইসব জানার সঙ্গে সঙ্গে সে ভীষণ রাগে নেহাকে প্রচন্ড মারধর করে ফেলে। তার হাত থেকে স্মার্টফোনটা
ছাড়িয়ে নেওয়া হয়। সমীরণবাবু রোহান এবং তার বাবাকে বাড়িতে ডেকে আনেন। সেখানে নেহার সামনেই তিনি রোহানকে চট থাপ্পড় মারেন। রোহানের বাবাকে হুমকি দিয়ে অপমান করে তাড়িয়ে দেন। এইসব দেখে নেহা বিদ্রোহী হয়ে ওঠে। তার চোখ দিয়ে আগুন ঝলসে ওঠে। সে মা বাবাকে অত্যন্ত ঘৃণা করতে আরম্ভ করে। তারপর মায়ের কড়া নজরদারিতে চলে স্কুল, কোচিং, টিউশন। রোহনের সঙ্গে তার আর দেখা হয় না তার। সারা রাত রোহনের কথা ভেবে ভেবে চোখের জলের বালিশ ভিজে যায় তার। আবার শুরু হয় তার যান্ত্রিক জীবন। সারা দিন খালি পড়া 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 আর কোচিং। মা শকুনের মতো তাকে পাহারা দিয়ে বসে থাকে। মা বলে চলে, ওই সব ফালতু প্রেম ভালোবাসা ছাড় নেহু, তোকে ডাক্তার হতেই হবে। এখন ডাক্তার হতেই হবে শুনে শুনে চরম বিরক্ত নেহার। ওদিকে রোহান সুদূর স্বপ্নের দেশ থেকে তাকে ডাকে। বাবা মা জানে না বান্ধবী তৃষার হোয়াটসঅ্যাপ থেকে রোহানের সঙ্গে প্রতিদিন গোপনে তার কথা হয়। রোহান বলেছে তাকে এই বন্দি জীবন থেকে মুক্তি করে দূরে নিয়ে যাবে। তার মা আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে তাকে। এইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসে। মায়ের কড়া নজরদারিতে পরীক্ষাগুলো সে দিয়ে আসে। এখন মাও কিছুটা নিশ্চিত। খবর নিয়ে জেনেছে রোহানরা দুর্গাপুর ছেড়ে চলে গেছে। তাই একদিন বান্ধবী তৃণার বাড়ি যাব বলতেই নেহাকে বাধা দেয়নি তার মা, যেতে অনুমতি দিয়েছে। নেহা সেই যে সকালে গেছে, রাত্রি হয়ে গেছে, ফেরার আর নাম নেই। খবর পেয়ে কলকাতা থেকে দ্রুত সমীরণবাবু ছুটে আসে। না, নেহার কোনো পাত্তা নেই। বান্ধবী তৃণার বাড়ি সে যায়নি। পুরো হাওয়ায় উড়ে গেছে মেয়েটা। সমীরবাবু নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেন, কিন্তু নেহার খুঁজে পাওয়া যায় না। চিন্তায় চিন্তায় সীতমা পাগল পায় হয়ে গেছে। এদিকে নেহা পুরো গায়েব হয়ে গেছে। পরপর 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন দিল্লির হোটেলে রেড করে কতগুলি বাঙালি মেয়ে পতিতাবৃত্তির দায়ে পুলিশের জালে ধরা পড়ে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা আইনি সহায়তা দেওয়ার জন্য এই মেয়েগুলোর সঙ্গে যোগাযোগ করে। তখন জানা যায় এদের মধ্যে একজনের নাম নেহা সরকার, বাবা যাদবপুর থানার তৎকালীন পুলিশ অফিসার সমীরণ সরকার। খবর পেয়ে দ্রুত দিল্লি ছুটে যায় সমীরণ বাবু ও সীতমা। নিজের মেয়ের উগ্র পোশাকে দেখে চোখ নামিয়ে নেয় সমীরণ বাবু। সীতমা দেবী ছুটতে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। তারপর অনেক আইনি জটিলতা কাটিয়ে তারা কলকাতায় নেহাকে ফিরিয়ে নিয়ে আসে। নেহার কাছ থেকে জানা যায় যে সেদিন রোহনের সঙ্গে পালিয়ে গিয়ে সে প্রথমে তাদের দিল্লির বাড়িতে উঠেছিল। সেখান থেকে নেহাকে নিয়ে দেশের বাড়ি হরিয়ানায় যায় রোহনের পরিবার। সেখানে নেহাকে পতিতালয়ে এক মাসির কাছে বিক্রি করে দিয়ে রোহনকে নিয়ে গা ঢাকা দেয় তার মা বাবা। তারপর অনেক হাত ফেরত হয়ে দিল্লির পতিতালয়ে আসে নেহা। নেহার কথা শুনে 2 চোখে জলের ধারা নামে তার মা আর বাবার। বরাবর ভগবানকে ধন্যবাদ দিতে থাকেন মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখন নেহার মা আর বাবার একমাত্র ইচ্ছে মেয়ের সমস্ত দুঃখের ক্ষত ভালোবাসায় মলম লাগিয়ে উপশম করা, তাকে সমাজের সম্মানের সঙ্গে বাঁচার লড়াইয়ে সাহায্য করা। কারণ এরপর নেহার টিকে থাকার লড়াই আরম্ভ হবে। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।